বাড়ির সবাই মিলে, তারপরে আত্মীয় স্বজন সবাই মিলে একদিন যদি বাড়িতে হই হই করে আনন্দ করে একসাথে দিন কাটানো যায়, খুব মজা হয়, তাই না? কি মজা হয় না? আমাদের বাড়িতেও ঠিক এমনই মজা হয়েছিল। ঠিক আমাদের বাড়িতে যেদিন ঠাকুরের মন্দিরটা উদ্বোধন করা হয়েছে, আমরা সবাই মিলে একসাথে, আমার শ্বশুরবাড়ির সবাই, মামারা, বোনেরা, পিসিরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি সকাল থেকে। আর পুজো পাঠ তো ছিলই, দুপুরের খাবার থেকে শুরু করি তাহলে দুপুরে ছিল খিচুড়ি আর লাবড়া। আমরা সবাই মিলে একসাথে রান্না করেছি এক জায়গায় বসে, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। তারপরে সন্ধ্যাবেলায় ছিল পুজো পাঠ, সেগুলো তো ছিলই, আর তার সাথে ছিল আনন্দ। দেখো কত আনন্দ করেছি আমরা। সন্ধ্যাবেলা ঠাকুরের ভোগে ছিল লুচি আর আলুর দম, সেগুলোও আমরা একসাথে রান্না করেছি সবাই মিলে। আমাদের ঠাকুরের মন্দিরটা সিঁড়ির কোণে একদম ছোট্ট জায়গা নিয়ে, তাই জন্য ওখানে পুজোর কোনো কাজ করা যায় না, তাই জন্য মা ঘরে সমস্ত পুজোরটা গুছিয়ে ওখানে অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছিল। আর এখানে সন্ধ্যা হয়েছে, যেই লুচি বানানো শুরু হয়ে গেছে, গরম গরম লুচি ভাজা, আর আমি শাড়ি পরে একদম রেডি। সকাল থেকে কাজ করেছি বলে তাই জন্য এখন কেউ কিছু করতে দিচ্ছে না। দিলীপ এখানে সবার জন্য সন্ধ্যা হয়েছে বলে চা করে দিচ্ছে, আর এখানে ফড়িং আর মামা দেখো ডান্স করছে আর টিভি দেখছে। আর মামার তো স্পেশাল শঙ্খ বাজানো, সেটা তো ছিলই, সবাই হাসাহাসি করছিল, মামা খুব সুন্দর শঙ্খ বাজাচ্ছিল। ঠিক সন্ধ্যে যখন 6টা বাজে পুরোহিত জেঠু চলে এসেছিল পুজো করতে, আর পুজো শুরু হয়ে গেছে। আর আমি কুচো কাচাগুলোকে নিয়ে মন্দিরের সামনে যাচ্ছিলাম। মন্দিরের চারিদিকে আমরা ঘিরে সবাই মিলে বসেছিলাম, আর পুরোহিত জেঠুর হাতে চরণামৃত এত দুর্দান্ত হয়েছে, আমি তো অনেকবার নিয়ে নিয়ে খেয়েছি। চরণামৃতও যে এত টেস্টি হয় সেটাই প্রথমবার জানলাম। পুজোর শেষে মামা সিন্নি প্রসাদ মাখলো। মন্দিরের সামনে জায়গা নেই বলে আমি সুযোগই পাইনি ঠাকুর প্রণাম করা। তারপর যখন ফাঁকা হলো তখন গিয়ে ওখানে ঠাকুর প্রণাম করলাম। তারপর পুরোহিত জেঠুকে একটু চা করে দিয়ে আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। সবাই প্রসাদ ভাগ করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলো। সবার শেষে রিনা এসে পৌঁছলো, আর গুড্ডুর বন্ধুরা পাশের ঘরে প্রসাদ খাচ্ছিল। ওদের সামনে যখন ভিডিও করতে গেছি ওরা খুব লজ্জা পাচ্ছিল। তারপর প্রসাদ বিতরণ সবাইকার সমস্ত কিছু ভালো মতো মিটে গেল। সবাই যখন বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছিল, মনটা ভীষণ খারাপ লাগলো। এতক্ষণ কত আনন্দ করেছি।